इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। গত 72 ঘন্টায় 3 বার হুঙ্কার ছেড়েছেন নরেন্দ্র মোদী। মহড়া প্রস্তুতি সব শেষ। এখন প্রশ্ন একটাই, জবাব কখন দেওয়া হবে পাকিস্তানকে? জবাব দেওয়ার মাধ্যম কি হবে? আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। কার্যত প্রহর গুনছে দেশবাসী। सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, পুলওয়ামার পর বালাকোটে এয়ার স্ট্রাইক, এবার পেহেলগাঁওয়ে এভাবে পর্যটকদের ঠান্ডা মাথায় খুনের পর কি করবেন নরেন্দ্র মোদী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোমবারই সামনে এসেছে একেবারে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার সময়কার এই ছবি, যেখানে দেখা যাচ্ছে এক পর্যটক বৈশরণ উপত্যকার উপরে জিপ লাইন দিয়ে ছবি তুলতে যাচ্ছেন। তিনি একটু এগোতেই নিচে দেখা যাচ্ছে লোকেরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে। পর্যটক জিপ লাইন ধরে এগোতেই শোনা যায় গুলির শব্দ। একটু পরেই দেখা যাচ্ছে একজন দৌড়তে গুলি খেয়ে লুটিয়ে পড়ছেন। এই যে ভয়ঙ্কর দৃশ্য দেখে দেশবাসী কেঁপে উঠেছে, তার বদলা কিভাবে নেওয়া হবে? ফের পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক, আগের মতো এয়ার স্ট্রাইক, নাকি দুটোই একসঙ্গে? পাক অধিকৃত কাশ্মীর কি পুনরুদ্ধারের পথে হাঁটবেন নরেন্দ্র মোদী? पाक ऑक्यूपाई कश्मीर भारत का है, रहेगा और हम उसको लेकर रहेंगे। বারবার মোদী অমিত শাহ যে কথা বলেছেন, এবার কি তা করে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া হবে? जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। After Uri, we sent the government sent a surgical strike across the border, and after after Pulwama, there was the Balakot airstrike. Now today, I think we are going to see something more than that. 1971 সালে পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এবার কি এরকম কোন চরম পদক্ষেপের পথে হাঁটবে মোদী সরকার? War is always between the will of one country against the will of another country. তো যুদ্ধর জন্য অলমোস্ট প্রস্তুতি তো হয়ে গেছে, পলিটিক্যাল ডিসিশনটাই ফাইনাল হবে। কবে হবে, কখন হবে, কিভাবে হবে? সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।